সকাল। এখন সময় সকাল 11:30। এই তো সকালের সমস্ত কাজ সেরে স্নান করে চলে আসলাম। স্নানের আগে কিছু কাচাকাচিও করেছি, সেগুলো এখনও মেলতে যায়নি। এখন নিজেকে একটু তৈরি করে নিচ্ছি, তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। এবার চলে আসলাম জামা কাপড়গুলো মেলে দিতে। জামা কাপড়গুলো এক এক করে মেলে দিই। আজকে সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে, অনেকটা সময় আমার হাতে আছে। ভাবলাম এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলি। অবসর সময় পেলে আমি এভাবেই কাজে লাগাই, তাতে আমার প্রতিদিনের কাজকে অনেকটাই সহজ হয়ে যায়। আচ্ছা, তোমরাও কি আমার মতো এরকম করো? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটি দেখতে দেখতে তোমাদের যদি কোথাও একটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক আর কমেন্ট করে দিও। এই তো অবসর সময়কে কাজে লাগিয়ে দেওয়ার জন্য চলে আসলাম। এখানে রয়েছে সাঁচি কুমড়ো শাক, আরও কিছু সবজি আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার এক এক করে এগুলো কেটে ফ্রিজে রেখে দেব। আমি কিভাবে ফ্রিজে সবজিগুলো কেটে রাখি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। সবজিগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। ঝিঙেগুলো আমি এভাবে লম্বা লম্বা করে উপরের আঁশটা ছাড়িয়ে রেখে দিই, তাতে আমার অনেকটাই সুবিধা হয়। কারণ যখন যেভাবে আমি রান্না করব সেই আকারে কেটে নেব, সেই জন্য আমি এভাবেই করে রেখে দিই। এই তো এভাবেই আমি করি। তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও কিন্তু এইভাবে রাখতে পারো। সাথে আমি পটলগুলোও একইভাবে উপরের সবুজ আঁশটা ছাড়িয়ে রেখে দিই, কারণ যখন আমার প্রয়োজন হবে ভাজার জন্য সেরকম কেটে নেব, যখন আমার প্রয়োজন হবে তরকারি করার জন্য তখন আমি সেভাবে কেটে নেব। এই তো এইভাবে করে আমি রেখে দিই।
উচ্ছে আলু আর ভেন্ডিটা কালকেই রান্না করে ফেলবো, তাই রেডি করে রেখে দিলাম। সাঁচি কুমড়ো শাকটা একটা কাপড়ের ব্যাগে করে রেখে দেব। সকালবেলা তাতে আমার অনেকটাই সুবিধা হবে। সকালবেলা শাক কেটে রান্না করা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ অনেকটাই ব্যস্ত থাকি তখন আমি। যাই হোক, আমি তো আমার সুবিধার জন্য এভাবেই আমি সবজি কেটে রেখে দিই। তোমরা কে কীরকমভাবে রেখে দাও অবশ্যই আমাকে বলো। তাহলে এই কাজগুলো করতে করতে এদিকে আমার ছেলেও চলে আসলো। এবার ছেলেকে খেতে দেবো, আমি নিজেও খেয়ে নেব, দিয়ে একটু রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা করব। তাহলে চলো এই কাজটা আমি সম্পূর্ণ করে ফেলি। গুড ইভিনিং এভরিওয়ান, বিকেলবেলা আবার চলে আসলাম। বিকেলের যে হালকা কাজগুলো আমি করে থাকি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই তো হালকা করে বিছানাটা একটু ঝেড়ে নিলাম, তারপরে ঘরটা একটু ঝেড়ে নেব। তাহলে দেখতে থাকো, সাথে থাকো। আজ সকালবেলা 2 রকমের মাছ নিয়েছিলাম। স্নান করার আগে মাছগুলো কাটা হয়নি, তাই ভাবলাম বিকেলবেলা ফ্রেশ হব, তার আগেই মাছগুলো কেটে নেব। এই তো এবার আমি মাছগুলো কেটে নেব, আর দুপুরের অল্প বাসন রয়েছে সেগুলো ধুয়ে নেব, দিয়ে ফ্রেশ হয়ে আসব। তাহলে সাথে থাকো, মাছগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিই। সমস্ত কাজ সেরে চলে আসলাম। দেখো আমার অবস্থা, ঘেমে পুরো স্নান। ঘামটা মুছে 5 মিনিট পাখার নিচে বসবো, তারপরে ফ্রেশ হয়ে আসবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তাহলে সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।